first fundamental tensor or covariant tensor G subscript ij is equal to 0 শর্তের জগতে ক্রিস্টোফেল প্রতীক আমরা নির্ণয় করব। তাহলে এটা নির্ণয় করার জন্য প্রথমে এখানে যেহেতু কি আছে ফার্স্ট ফান্ডামেন্টাল, আমি যদি এখানে একটু লিখে দিই, আপনারা বই এভাবে লিখে দিবেন। এটা হচ্ছে কোথায় যেন লিখি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফান্ডামেন্টাল টেন্সর বা কোভ্যারিয়েন্ট বলতে সহচল প্রতিসম টেন্সর, কোভ্যারিয়েন্ট টেন্সর। এখানে যেহেতু ফার্স্ট ফান্ডামেন্টাল টেন্সর বা কোভ্যারিয়েন্ট টেন্সর শর্তের জগতে ক্রিস্টোফেল প্রতীক নির্ণয় করব, তাহলে এটার জন্য প্রথমে আমরা প্রথম প্রকারের ক্রিস্টোফেল প্রতীক নির্ণয় করব। এটা যেহেতু ফার্স্ট, এই জন্য প্রথম প্রকার ক্রিস্টোফেল প্রতীক থেকে আমরা এটা প্রমাণ করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তাহলে তার আগে আমরা দুইটা জিনিস জানি। আমরা যখন 2a পড়ছিলাম তখন আমরা সেখানে শিখেছিলাম যে সেখানে আমরা প্রমাণ করেছি এবং শিখেছি, সেটা হচ্ছে যে ij অর্থাৎ কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর এবং কোভ্যারিয়েন্ট টেন্সর, প্রতিসম টেন্সর এবং সহচল টেন্সর একটা আরেকটা কি হয় প্রতিবন্ধী বা অনুবন্ধী, প্রতিবন্ধী না অনুবন্ধী বা কি হয়ে থাকে বিপরীত হয়ে থাকে। আমরা সেখানে শিখেছিলাম যে যদি যে সাবস্ক্রিপ্ট ij ইজ ইকুয়াল টু যে হয়, দেন আমরা প্রমাণ করেছিলাম ডিটারমিন্যান্ট যে সুপারস্ক্রিপ্ট ij ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই জি, দ্যাট মিনস 1। এখন উপপক্ষ থেকে আমরা যদি ডিটারমিন্যান্ট চিহ্ন বাদ দিই তাহলে আমরা কি পাই, আমরা পাই যে ij ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই যে সাবস্ক্রিপ্ট ij। এটা আমরা সেখানে প্রমাণ করেছিলাম। তাহলে এটা আমাদের লাগবে। এখন আমরা আরো দুই একটা জিনিস শিখে নিই। এক নম্বর হচ্ছে সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট যাই হোক, আমি এখানে একসাথে লিখে ফেললাম। এটা 0 হবে যখন i নট ইকুয়াল টু যে হবে, 1 হবে যখন i ইজ ইকুয়াল টু যে হবে। তাহলে এখানে কয়টা, দুইটা, একটা হচ্ছে সুপারস্ক্রিপ্টের জন্য আর একটা হচ্ছে সাবস্ক্রিপ্টের জন্য। আমি দুইটা একসাথে লিখে ফেললাম কারণ দুইটার ক্ষেত্রে একই সেম। এটা গেল। এখন আমরা প্রমাণ করার জন্য এটা প্রতীকগুলো আমরা নির্ণয় করি। সলিউশন, আমার ভিডিওতে আমার আলোচনার মধ্যে কোনো ধরনের যদি আমি ভুলভ্রান্তি বলে থাকি তাহলে আপনারা কমেন্ট করে অবশ্যই শুদ্ধটা বলে দিবেন, এতে করে আমি লাভবান হব বলে আশা রাখি। প্রথম ক্রিস্টোফেল প্রতীকের সংজ্ঞা হতে আমরা প্রথম ক্রিস্টোফেল প্রতীককে এভাবে প্রকাশ করব, i j k থার্ড ব্র্যাকেট ইজ ইকুয়াল টু হাফ অফ, তিনটা চিহ্ন দিব, প্লাস মাইনাস শেষ। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে কি ফার্স্ট ফান্ডামেন্টাল টেন্সর। সুতরাং এখানে আমরা কি নিব, ফান্ডামেন্টাল টেন্সর নিব ফার্স্ট, dj del j ডিভাইড বাই del x, del j ডিভাইড বাই del x, del j ডিভাইড বাই del x। আমি মানগুলা শেষ দিক থেকে বসাবো, i j k i বাদ। তাহলে কোথা শুরু হবে, j থেকে, j k i। তারপর আমার প্রথম দুইটা বাদ কোন থেকে শুরু হবে, k i j। তাহলে k প্রথমে k দিব, i দিলাম, আমি k i j। কিন্তু এখানে একটা মনে রাখা দরকার যে k এর পরে আমি i দিই নাই, k এর আগে i দিছি, কারণ যাতে আমাদের সিকোয়েন্সটা কি থাকে, ঠিক থাকে। এটাকে দিলাম আমরা 1 নম্বর, কেস 1, শর্ত 1। শর্ত 1 এর জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে মনে রাখার জন্য আমরা k ইজ ইকুয়াল টু j ইজ ইকুয়াল টু i বসাবো। তাহলে এটা যাতে সুন্দর লাগে আমরা কি বসাবো, i ইজ ইকুয়াল টু j ইজ ইকুয়াল টু k। যখন i ইজ ইকুয়াল টু j ইজ ইকুয়াল টু k, দ্যাট মিনস k সমান j সমান আমরা কি বসাবো, i বসাবো। তখন এক হতে আমরা কি বসাতে পারি, i is equal to half of del j del x minus plus
del z del x এভাবে আগে লিখে ফেলবো এগুলা del z ডিভাইড বাই del x এখানে সবগুলো কি হয়ে যাবে আই হয়ে যাবে আই বসাই দিই মুখস্থ আই 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 বসাই দিলাম তাহলে এখান থেকে এটা যে চলে যায় আমাদের কি থাকে শুধুমাত্র হাফ অফ del z ডিভাইড বাই del x আই আই শর্ত 2 যখন আমাদের কি হবে k not equal to z is equal to i তাহলে এটাকে আমরা যখন সুন্দর করে লিখব কারণ আমরা সুন্দরকে ভালোবাসি তাহলে i is equal to z not equal to k that means তাহলে আমরা শুধুমাত্র কি লিখব z is equal to i লিখব k এর জায়গায় k থাকবে তাহলে এক থেকে আমরা কি লিখব i k এর জায়গায় k থাকবে হাফ অফ আমি কিভাবে লিখি একটু লক্ষ্য করবেন del z del x প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস del z ডিভাইড বাই del x del z ডিভাইড বাই del x del suffix i যে হচ্ছে ফার্স্ট ফান্ডামেন্টাল টেন্সর তাহলে আমি বারবার বলতেছি যাতে আপনাদের শুনে শুনে যাতে অনেক বেশি মনে থাকে তাহলে এখানে কি আছে i যে তাহলে দুইটাই i হবে i তারপর z এর পরিবর্তে i k এর জায়গায় k থাকবে i k z তাহলে আমাদের এখানে কোনটা কোনটা চলে যায় যেহেতু আমরা এখান থেকে জানি যে জি আই জে ইজ ইকুয়াল টু 1 হবে যখন আই ইজ ইকুয়াল টু জে 0 হবে যখন আই নট ইকুয়াল টু জে অনুরূপভাবে এখানে আই কে তাহলে আমরা এখানে ধরে নিই এই দুটো কি সমান নয় তাহলে এখানে আমরা এটা পরিবর্তে কি বসাতে পারবো শূন্য বসাবো তাহলে শূন্য বসালে আমাদের শুধুমাত্র থাকে মাইনাস এই মাইনাসটা আমরা সামনে নিয়ে আসবো del z i i এটা হবে কে কে আছে কে এদিকে একটু সেট নোট দিয়ে দিব যে আই জে ইজ ইকুয়াল টু 0 হবে যখন আই নট ইকুয়াল টু কি হবে জে হবে সুন্দর করে সেট নোট দিয়ে দিলাম এটা কখন যখন আই আই কে শর্ত যখন কে ইজ ইকুয়াল টু জে নট ইকুয়াল টু কে বাট কে ইজ ইকুয়াল টু আই হবে দ্যাট মিনস আই ইজ ইকুয়াল টু কে নট ইকুয়াল টু জে এটা আমরা বসাবো তাহলে এটা হচ্ছে শুধুমাত্র মনে রাখার জন্য তখন আমরা এক থেকে কি পাবো থেকে আমরা পাই কে এর জায়গায় আমরা কি বসাবো শুধুমাত্র আই বসাবো বাকিটা ঠিক থাকবে তাহলে হাফ অফ আমরা বসাই দিই del z প্রথমে এভাবে লিখে ফেলবো del x প্লাস del z del x মাইনাস del z ডিভাইডেড বাই del x তাহলে এখানে কি আছে আমাদের কে এর পরিবর্তে আই জে কে এর পরিবর্তে আমরা কি বসাবো আই বসাবো সেকেন্ড আই বাদ তাহলে জে আই তাহলে এখানে আমরা কি বসাবো আই পরিবর্তে জে আই নিচে আই থাকবে এখানে আমাদের আই কে ডিভাইডেড বাই জে তাহলে কে এর পরিবর্তে আমরা কি বসাবো আই বসালাম দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটাতে আমাদের চলে যায় আই জে আর আই জে এটাতে চলে যায় তাহলে আমাদের থেকে শুধুমাত্র এখানে হাফ অফ del আই আই ডিভাইডেড বাই del x z এটা আমাদের থাকে এদিকে সুন্দর করে একটু সেট নোট দিয়ে দেব আমরা সেট নোট দিব 0 হবে কখন যখন i not equal to j হবে তাহলে এটা যদি শূন্য হয় এটা যদি কি হয় শূন্য হয় তখন এটা কি হয়ে যাবে এটাতে চলে যায় তাহলে এটা শূন্য অথবা আমরা এখানে প্লাস মাইনাস হিসাব করে এটা বাদ দিলাম শর্ত নম্বর 4 যখন আমাদের কি হবে সেটটাই অসমান হবে i not equal to j not equal to k সেটটাই যখন অসমান হবে তখন আমরা কোনটা বসাই দিব তখন আমরা এক নাম্বারটা থেকে যেভাবে আছে সেভাবে আমরা বসাই দিব i j k তাহলে হাফ অফ del z del x plus del z del x minus del z divided by del x তাহলে z suffix i j k z suffix i j হচ্ছে ফার্স্ট ফান্ডামেন্টাল টেন্সর এখানে কি হবে j k i এখানে k i j তাহলে এটা কি হবে শূন্য হবে যেহেতু কোনোটাই আমাদের কি নয় শূন্য নয় তাহলে j i is equal to শূন্য যখন i not equal to j শেষ এখন আমরা কি নিব এখন আবার
এটা ছিল আমাদের প্রথম অংশ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ থেকে আমরা এখানে যেটা লিখব সেটা হচ্ছে দ্বিতীয় প্রকার ক্রিস্টোফেল প্রতীক থেকে, দ্বিতীয় প্রকার ক্রিস্টোফেল প্রতীকের সংজ্ঞা থেকে আমরা কি জানি? আমরা জানি যে আই জে কে ইজ ইকুয়াল টু, প্রথমে আমরা কি দিব? দ্বিতীয় প্রকার, সেজন্য দ্বিতীয় প্রকার ফান্ডামেন্টাল, সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্সর আনবো। আমরা আই দিলাম, উপরে আই আছে, আইটা লাগাই দিলাম, জে কে এখানে বসাই দিলাম, এখানে নতুন একটা ইন্ডেক্স আনবো, সূচক আনবো, সেটা এখানে বসাই দিলাম। এখন আমরা এটা না লিখে আমরা একটু ঘুরে লিখবো। তাহলে এখানে আমি কিভাবে লিখে একটু লক্ষ্য করবেন, কেন লিখতেছি সেটাও আমি বলতেছি একটু পরে। কে, প্রথমে কে লিখলাম, তারপর জে লিখলাম, তারপর এরপর আমাদের কি আসবে? আই জে থেকে শুরু, তাহলে আই জে লিখলাম। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? উপরে লিখে দিলাম ফার্স্ট ফান্ডামেন্টাল, ফার্স্ট ক্রিস্টোফেল প্রতীক। তাহলে বাকি দুইটা আছে, আই জে বসাই দিলাম, নতুন একটা প্রতীক আনবো, এইচটা এখানে বসাই দিলাম। তাহলে এটা যেহেতু দ্বিতীয় প্রকার ক্রিস্টোফেল প্রতীক, সেই জন্য আমরা এখানে দ্বিতীয় প্রকার সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্সর আনলাম। তাহলে এখন আমরা কি করব? পুট বসিয়ে আমরা এইচ সমান কে বসাবো, এইচ ইজ ইকুয়াল টু কে। দেন আমরা কি পাই? কে আই জে ইজ ইকুয়াল টু কে 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 আই জে কে। আবার যেহেতু আমরা কি জানি? আমরা জানি যে আমরা জানি যে আমি প্রথমেই লিখেছিলাম যে আই জে ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই জে সাফিক্স আই জে, অর্থাৎ প্রতিচল টেন্সর এবং সহচল টেন্সর পরস্পরের অনুবন্ধী বা বিপরীত হয়ে থাকে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? যে কে কে, বাকি সরি এখানে ভুল করেছি, এটা হবে ফার্স্ট ক্রিস্টোফেল প্রতীক আই জে কে, আই জে কে, এদিকে এটা ঠিক থাকবে কে আই জে। তাহলে এটাকে দিলাম আমি কত নাম্বার? 2 নাম্বার। কত নাম্বার দিলাম? 2 নাম্বার দিলাম। এটাকে 2 দিই, এটাকে আমি 3 দিই। তাহলে কাজটা আমার প্রায় শেষের দিকে। আমরা কি জানি? আমরা যা জানি আর কি। তাহলে আই জে ইজ ইকুয়াল টু, এটাকে আমরা নির্ণায়কের সাহায্যে এভাবে আমরা লিখতে পারি যে 1 1 0 0 0 জে 2 2 0 0 জে 3 3 0। তাহলে অনুরূপভাবে আমাদের কি আসবে? 0 0 0 আপ টু জি এন এন দিলাম আমরা। যদি এটা এরকম হয় তাহলে ওই যে এটার অনুবন্ধী কোনটা? তাহলে এদিকে লিখে দিই, যদি যে আই জে ইকুয়াল টু এত হয় তবে বা তাহলে যে আই জে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর, প্রতিচল টেন্সরকে আমরা লিখতে পারি। এটাকে আমরা জি 1 1 লিখতে পারি। তাহলে আমরা প্রথমে আগে এভাবে লিখব, দেন আমরা ওইটা প্রয়োগ করব জি 1 1 0 0 0, তারপর জি 2 2 0 0 0, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স করতেছি আর কি, অবেদ ম্যাট্রিক্স আকারে লিখতেছি 3 3 0। এভাবে আমরা যদি চলতে থাকি তাহলে আমরা এখানে কি নিলাম? এম নিলাম, এটা এন যেহেতু নিয়েছি এটা এম নিলাম। তাহলে এখানে দিলাম 0, এটাও 0 এটাও 0। আবার আমরা জানি জি ইজ ইকুয়াল টু 1/g। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই জি 1 1 0 0 0, 1 ডিভাইড বাই জি 2 2 0, 1 ডিভাইড বাই জি 3 3 জি সাফিক্স 3 3 0। এভাবে যদি আসতে থাকে তাহলে আমাদের কি আসবে? 1 ডিভাইড বাই জি এম এম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জি আই জে ইজ ইকুয়াল টু কি হবে? 0 হবে যখন আই নট ইকুয়াল টু কি হবে? জে হবে যখন আই নট ইকুয়াল টু জে, আর 1 ডিভাইড বাই
জি আই আই হবে, জি আই জে হবে যখন এটা জে, যখন আই ইজ ইকুয়াল টু জে হবে। আমরা সেটা আগেই বলেছি। দেন এখন আমরা সমীকরণ 2 থেকে আমরা লিখতে পারি। এখন তাহলে আমরা 2 থেকে আমরা 3 এটা লিখতে পারি। তাহলে এটা আমি আরেকবার লিখি 2 থেকে। এখানেও 3 নাম্বারও আমরা সেই 7টা শর্ত আমরা প্রয়োগ করব। 7টা শর্ত কি কি? এক নাম্বার শর্ত 1, যখন k ইজ ইকুয়াল টু j ইজ ইকুয়াল টু i হবে তখন, অর্থাৎ i ইজ ইকুয়াল টু j ইজ ইকুয়াল টু k, এটা বোঝার জন্য। আর এটা আমরা যেভাবে লিখব, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি। তাহলে 3টাই i হবে, i ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই j সাফিক্স i, এটা একটা কি j সাফিক্স i, তাহলে এখানেও আমরা দিয়ে দিই i দিয়ে দিলাম। এখন আমরা এটার একটা মান পাই প্রথম আমরা যেখানে লিখেছিলাম, এই যে এখান থেকে আমরা মানগুলো বসাই দিব। ডেল জে আই ডিভাইড বাই ডেল সাফিক্স i বসাই দিই। মান যদি বসাই দিই আমরা তাহলে পাই 1 ডিভাইড বাই জি আই হাফ অফ ডেল জে আই ডিভাইড বাই ডেল এক্স আই। এটাকে আমরা লিখতে পারি এভাবে, হাফ ডেল সাফিক্স i লগ জি সাফিক্স আই। তাহলে এটাকে আমরা যখন লগের সূত্র অনুসারে আমরা কি জানি, ডিফারেন্সিয়েশন ddx অফ log x ইজ ইকুয়াল টু আমরা কি জানি 1 ডিভাইড বাই x। তাহলে এটা কি হয়ে যাবে 1 ডিভাইড বাই জি আই। দেন এটা যেহেতু এটা x না, তাহলে ddx অফ y, অর্থাৎ এদিকে যদি আমি লিখি log y ডিভাইড বাই log x, তাহলে এটা কি হবে 1 ডিভাইড বাই x dy ডিভাইড বাই dx। এই আকারে লিখলাম আর কি, যেহেতু লগের ধর্ম অনুসারে। তাহলে আমরা এটাকে যদি ভেঙে লিখি তাহলে আমরা এখানে কি পাবো, ডেল জি ডেল এক্স আই লগ জি সাফিক্স আই, উপর আমাদের কি থাকবে, হাফ থাকবে লগের ধর্ম অনুসারে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ফাইনালি আমরা যেটা পাই সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু আমরা কি পাই, ডেল এক্স আই লগ রুট ওভার জি আই। এটা আমরা পাই। এটা আমরা এগুলো আমরা মুখস্থ রাখবো, যাতে পরবর্তী অধ্যায়গুলোতে আমাদের এগুলা কাজে আসবে। অবশ্যই এগুলো আমাদের মনে রাখতে হবেই, নাহলে আমরা খুব সহজে টেন্সর আমরা শিখতে পারবো না। টেন্সর ইজ ইকুয়াল টু নো টেনশন, টেন্সরে কোনো টেনশন নাই। তাহলে এরকম আরেকটা নতুন কাগজের মধ্যে আমি এভাবে লিখে থাকি, যে লিখে ফেললাম। শর্ত 2 হচ্ছে আমাদের i is equal to k not equal to j is equal to i. That means i is equal to j not equal to k. এটা বোঝার জন্য লিখলাম। তাহলে আমরা এভাবে লিখব। তাহলে 3 থেকে আমরা কি পাই, 3 থেকে প্রথমে আছে k, নিচে দুইটা কি হবে, i হবে 1 ডিভাইডেড বাই কি আছে 3 নম্বরে g, k আছে, k থাকবে, আছে আমাদের i j k, তাহলে i k। আবার শর্ত 2 থেকে আমরা পেয়েছি, প্রথমে শর্ত 2 থেকে আমরা পেয়েছি সেটা আমরা এখানে লিখে দিব 1 ডিভাইডেড বাই জি k, এটা সমান আমরা পেয়েছি। তাহলে মাইনাসটা যদি আমরা সামনে নিয়ে আসি এবং এটাকে আমরা লিখতে পারি, মাইনাসটা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমরা পাবো 1 ডিভাইড বাই 2 জি k ডেল জি আই ডিভাইড বাই ডেল এক্স কে। এখানে আমরা এত কিছু না লিখে জাস্ট এখানে আই কে আছে, তাহলে জের সাথে আই দিলাম, নিচে এক্স এর উপর কে দিলাম। এভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারি। যখন কে ইজ ইকুয়াল টু আই হবে, জে নট ইকুয়াল টু কে, দ্যাট মিনস আই ইজ ইকুয়াল টু কে নট ইকুয়াল টু জে, তখন আমরা 3 থেকে আমরা লিখতে পারি, আমরা এই এখান থেকে যেভাবে আনেছি সেভাবে আমরা এখান থেকে এটা পাই। 4th নম্বর শর্ত হচ্ছে যখন আই নট ইকুয়াল টু জে নট ইকুয়াল টু কে হবে তখন আমরা কি পাই, শর্ত 4 আই নট ইকুয়াল টু জে নট ইকুয়াল টু কে হবে তখন আমরা লিখতে পারি 3 থেকে কে আই জে কে
1 ডিভাইড বাই কে কে আই জে কে, তাহলে এটা নট ইকুয়াল টু, এটা ইজ ইকুয়াল, এটা শূন্য হবে, কারণ 2 থেকে আমরা জানি যে জি আই জে যদি কি হয় শূন্য হবে যখন আই নট ইকুয়াল টু জে হয়। তাহলে এখন এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই জি কে কে, আমরা লিখতে পারি জি কে কে আই জে কে ইজ ইকুয়াল টু 0।